এই মুহূর্তে সারা বাংলাদেশে সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা আছেন তাদের মধ্যে আমরা কতজন, কত হাজার বা কত লাখ কর্মচারী আমরা ঋণগ্রস্ত আছি, এটার কি সঠিক হিসাব আমরা করতে পারি? যে আমরা এমন অবস্থায় আছি যে ঋণগ্রস্ততার দায়ে আমরা অনেকেই হাতে বেতন পাচ্ছি না, অথবা দেখা যায় যে এই সামনের বাজেটে বরাদ্দ রেখে যদি পে স্কেল না হয় তাহলে এমন অনেক কর্মচারী আছে যাদেরকে পথে বসতে হবে। নিম্ন গ্রেডভুক্ত 17, 18, 19, 20 এই গ্রেডভুক্ত কর্মচারীরাই কিন্তু সংখ্যায় অনেক বেশি। এদেরই বেতন কম, এরাই ঋণগ্রস্ত বেশি, কারণ নিম্ন বেতনভুক্ত যারা তারাই কিন্তু ঋণ করে। যে সমস্ত কর্মচারীগুলা প্রতিনিয়ত বলেন যে আমাদের অভাব, আমরা চলতে পারতেছি না, 10 দিনে বেতন শেষ হয়ে যায়, সেই কর্মচারীগুলি কোথায়? আরে ভাই, যাদের পে স্কেলের প্রয়োজন নেই তারা কখনো পে স্কেলের দাবির কথা বলবে না। কিন্তু যারা ভালো আছে, যাদের ইনকাম আছে, অবৈধ ধান্দা আছে, 2 পয়সা উপরি কামাই আছে, তারাও পে স্কেলের দাবির কথা বলবে না। কিন্তু যাদের একেবারেই উপরি ইনকাম নাই, বেতনও কম, চলতে পারতেছেন না, সেই সমস্ত লোকগুলাও কিন্তু ফেসবুক চালান, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। ওই আপনারা তো আপনাদের দাবির কথা ফেসবুকে তুলে ধরেন না। আর আন্দোলন করার কথা বললি, দাবির কথা বললেই আপনারা বলেন যে আন্দোলনের ডাক দেন। আরে ভাই, আন্দোলন কি খালি রাস্তায় নামলেই হয়? ওই শহীদ মিনারে গায়ে গিয়ে দাঁড়াইলেই কি আন্দোলন হয়? শাহবাগে গিয়ে দাঁড়াইলেই কি আন্দোলন হয়? এছাড়া আন্দোলন করা যায় না। বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। যেই সোশ্যাল মিডিয়াতে আমরা সারা বিশ্বের সবকিছু দেখতে পারতেছি। ইরানে কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় বোমা নিক্ষেপ হচ্ছে, সংসদে ভাষণ হচ্ছে, বিভিন্ন জায়গায় ইপটিজিং হচ্ছে, রেপিস্ট হচ্ছে, যে যে জিনিসগুলি অকারেন্স হচ্ছে, ভাইরাল হচ্ছে, সেগুলি আমরা কোথায় দেখি? টেলিভিশনে দেখি নাকি খবরের কাগজে দেখি? আমরা কেউ টেলিভিশন দেখি, খবরের কাগজ পড়ি? আমরা তো সবাই সব ফেসবুকে দেখতে পাই। তো সেই ফেসবুকে যেখানে দুনিয়ার সব কিছু দেখা যায়, পড়া যায়, সেইখানে আপনার দাবিটা আপনি তুলে ধরতে পারতেছেন না। ওই কথাটা বলতে গেলেই আপনারা এক একজনে এক এক রকমের মন্তব্য করেন। আরে ভাই, প্রশাসন এখন দেখতেছে যে আমাদের পে স্কেলের দাবিটা ঠান্ডা হয়ে গেছে, নীরব হয়ে গেছে, এখন আর পে স্কেলের দাবিতে রাস্তায় সরব নাই, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস নাই, তখন প্রশাসন ভাববে আরো কিছুদিন ঠান্ডা থাক। এভাবে চলতে থাকলে দেখা যাবে আগামী বাজেটেও আপনাদের পে স্কেলের বরাদ্দ নাই। তখন কি করবেন? অন্তর্বর্তীকালীন সময় আর এই নির্বাচিত সরকারের সময় দুটো এক না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি যা খুশি তাই করতে পারছেন, কিন্তু নির্বাচিত সরকারের সময় যা খুশি তাই করা যায় না। আর প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবির কথা বলতে হবে। এর বাইরে গিয়ে যদি আপনি দাবি করতে যান তাহলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। আরে গাছ থাকলে না ফল আসবে, ফল আজ না হয় কাল আসবে। গাছই যদি আপনার না থাকে তাহলে আপনি ফল খাবেন কিভাবে? তো আপনাদেরকে এর চাইতে আর কিভাবে বুঝাবো? আমরা সবাই পে স্কেল চাই, সবাই বেতন বৃদ্ধি চাই, কিন্তু এই দাবিটার কথা আমরা কেউ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে চাই না। এইটা প্রচার করার কথা বললেই আপনারা বলেন লাইক কমেন্টস করলেই কি পে স্কেল হবে? আরে মূর্খ, এই কথাগুলি যারা বলেন যে লাইক কমেন্ট শেয়ার করলেই কি পে স্কেল হবে, ভিউ ব্যবসা করলেই কি পে স্কেল হবে, তাদেরকে বলবো আপনারা হচ্ছেন এই দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এই আধুনিকতা সম্পর্কে, এই সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল জগৎ সম্পর্কে আপনাদের ধারণা নাই। আপনি আজকে রাস্তায় একটা আকাম করে দেখেন, ফেসবুকে ধরা পড়ুক, দেখবেন সারা বিশ্ব আপনারে কিভাবে সাইজ করে দেয়। তাহলে আপনার দাবির কথাটা আমাদের এই যে 22 লক্ষ কর্মচারী, পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে 22 লক্ষ কর্মচারী ভোগ করবে, একজনেও কম হবে না। কিন্তু এই দাবিটা তুলে ধরবার কালে, প্রচার করবার কালে আমরা মানুষ খুঁজে পাই না। তখন আর আপনাদের দায়িত্ববোধ থাকে না, জ্ঞানবোধ থাকে না, কিন্তু পরামর্শ দিতে পারেন, আপনারা নানা অজুহাত দেখাইয়া নানা বাজে মন্তব্য করতে পারেন, কিন্তু নিজের দায়িত্বটা কেউ আপনারা পালন করেন না।